ওকে, ওকে, ওকে। দেন হচ্ছে আজকে আমাদের বিষয়গুলো থাকবে কি, আমরা কোশ্চেনকে কিভাবে অ্যাটাক করব, আমরা ট্র্যাপ কোশ্চেন কিভাবে ধরতে পারবো, আর আমাদের এক্সামিনেশন মানে আমাদের যে এক্সামিনার থাকে, আমাদের এক্সামিনার হচ্ছে কোথায় একজন এক্সামিনিকে সবচেয়ে বেশি ট্রেট করে ওইটা আমরা শিখবো। সো তোমাদের মধ্যে কয়েকজন আছে যারা হচ্ছে ভোকাবুলারি নিয়ে অনেক প্যারা খাও, যেহেতু আমাদের প্রথম পার্টটা হচ্ছে যে ভার্বাল রিজনিং। সো ভার্বাল রিজনিং হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট তোমাদের জন্য, যেটা আসলে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট ফর ইউ পিপল। ওকে, ফার্স্ট অফ অল আমি তোমাদের বলি যে তোমাদের মধ্যে ভোকাবুলারি মুখস্থ করতে গেলে তোমরা অনেকে আসে যে হচ্ছে খুবই প্যারা নিয়ে ফেলো, বাট এত প্যারা নেওয়ার টু বি অনেস্ট কিছুই নেই। সো আজকে আমাদের ক্লাস রুল একটাই, আমরা কেউ মতলব মাইক অন করবো না, কিন্তু আমরা কেউ সাইলেন্ট থাকবো না, কিন্তু আমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের যদি কোনো হচ্ছে প্রবলেম থাকে, আমরা ওটা নিয়ে অবশ্যই কোশ্চেন করবো। আমরা যদি কোনো ভুল করি ওইটা নিয়ে হচ্ছে আমরা অবশ্যই কথা বলবো। এটা এমন কোনো অবস্থা না যে হচ্ছে তোমার ভুল নিয়ে আমরা কথা বলবো না। সো আমাদের ফার্স্ট পার্ট যখন চলে আসে তখন চলে আসে ভার্বাল রিজনিং, যেটা হচ্ছে 15 মিনিট, সরি মানে যেটা হচ্ছে 15 থেকে 25 মার্কের একটা সেকশন। ওকে, এই ভার্বাল রিজনিংয়ের ইন্ট্রোডাকশন যদি তোমাকে আমি দেই, তাহলে ভার্বাল রিজনিং হচ্ছে এমন একটা সেকশন যেখানে ইংলিশের সাথে তোমার কমন সেন্সও লাগে। তুমি যদি ভাবো যে কেবল তুমি ইংলিশ পারো তাইলেই তোমার হবে না। ওকে, তোমার হচ্ছে এর সাথে তোমার কমন সেন্সও ইউজ করা লাগবে। সামটাইমস ইংলিশ ওইরকম একটা ব্যাপার না যেরকম জেনারেলি মানুষ চিন্তা করে যে ইংলিশ কেবল তুমি ইংলিশ জানলেই হবে। সামটাইমস ইংলিশের অ্যান্সার তুমি হচ্ছে কেবল জাস্ট তোমার কমন সেন্স ইউজ করেই হচ্ছে বের করতে পারবা, কিন্তু সবচেয়ে কষ্টের যে ব্যাপারটা এটা হচ্ছে স্টুডেন্ট না কমন সেন্সই বাসায় রেখে এক্সাম দিতে যায়। ওদের কেবল রাখবে যে হচ্ছে পড়ালেখা 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 করে বাসায় যেতে হবে। তোমাদের হচ্ছে যে পিডিএফ বা যে প্র্যাকটিস প্রবলেম থেকে আজকের ক্লাসটা হবে ওইটা অলরেডি তোমাদের এই ক্লাসেরও কমেন্ট বক্সে শেয়ার করে দেওয়া হয়েছে, যাদের যাদের কাছে এখনও নাই তারা ওখান থেকে হচ্ছে শেয়ার করতে পারো। ওকে, সো আমাদের ফার্স্ট কোশ্চেন, তোমরা যদি হচ্ছে প্র্যাকটিস প্রবলেম খোলো, লেট মি ওপেন দ্য প্র্যাকটিস প্রবলেম, জাস্ট গিভ মি সাম টাইম। প্র্যাকটিস প্রবলেমটা খুবই পাঠাইছিস, ওই ইনফরমেশন এটা তোর ইয়াতে নেই, হোয়াটসঅ্যাপ আছে। তোর ইয়াতে নেই, পিসিতে নেই প্র্যাকটিস প্রবলেমটা। এই যে এখানে আছে। ওই আরেকটা মানে দুইটা দিছে। উপরে সো ক্যান ইউ সি দ্য স্ক্রিন? আপনাদের কাছে কি হচ্ছে স্ক্রিন শেয়ার হচ্ছে না হচ্ছে না? স্ক্রিন ইজ ওপেন। প্র্যাকটিস প্রবলেম ফর আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপ ইজ শোয়িং রাইট? ইয়েস। ওকে, আপনারা হচ্ছে স্ক্রিনে হচ্ছে কোশ্চেন দেখতে পাচ্ছেন আই গেস। আমাদের যে হচ্ছে প্র্যাকটিস প্রবলেম সেট দেওয়া হচ্ছে, প্র্যাকটিস প্রবলেম সেটের আমি একদম ভার্বাল রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন নিয়ে আপনাদের সাথে যদি কথা বলি, ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে দ্য সায়েন্টিস্ট এক্সপ্লেনেশন ওয়াজ সো ড্যাশ দ্যাট ইভেন এক্সপার্টস স্ট্রাগল টু ফলো ইট। সো এখানে হচ্ছে আপনার কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা নিয়ে আপনার হচ্ছে চিন্তা করা লাগবে। সো এখানে চারটা অপশন তোমাকে দেওয়া আছে, একটা দেওয়া আছে হচ্ছে লিউসিড, একটা হচ্ছে ইন্টিগ্রেট, একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা হচ্ছে রিডন্ডেন্ট। সো এখন দেখো সেন্টেন্সের কথা বলছে যে হচ্ছে এক্সপার্টও জিনিসটা বুঝতে পারে নাই, মানে এক্সপ্লেনেশন ইজি ছিল আর ডিফিকাল্ট ছিল। সো তোমার কাছে জিনিসটা দেখেই মনে হবে যে জিনিসটা খুবই ডিফিকাল্ট ছিল। সো কোনো কিছু যখন ডিফিকাল্ট হয় তখন এটাকে আমরা কি বলি? লুসিড বলি না। লুসিড মানে হচ্ছে ইজি অ্যান্ড ক্লিয়ার। সো এক্সামিনাররা কী করে জানো? এক্সামিনাররা হচ্ছে এরকম একটা ইনোসেন্ট শব্দ দেয়, স্টুডেন্ট ভাবে যে এটাই মেবি কিউট লাগতেছে, অ্যান্সার মেবি এটাই। বাট না, এভাবেই তোমাদের হচ্ছে মার্কসগুলো আছে না উধাও হয়ে যায়। এই জায়গায় সবচেয়ে বেশি তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে ইন্টিগ্রেট, বিকজ ইন্টিগ্রেট মিনস কমপ্লিকেটেড। কারণ কি এদিকে বলা হচ্ছে দ্য সায়েন্টিস্ট এক্সপ্লেনেশন ওয়াজ সো ইন্টিগ্রেটেড অর ইউ ক্যান সে কমপ্লিকেটেড দ্যাট ইভেন এক্সপার্ট স্ট্রাগল টু ফলো ইট, মানে তার মানে হচ্ছে এক্সপার্টদের জন্য অনেক প্যারা হয়েছে।
সো এটার জন্য আমি যদি তোমাকে বলি যে এরকম একটা সেন্টেন্স দেখলে তোমার জন্য গোল্ডেন রুল কি, তোমার জন্য গোল্ডেন রুল হচ্ছে সেন্টেন্সের মুডটা ধরো। সেন্টেন্স তোমাকে কী বলতে চাচ্ছে ফার্স্টে তুমি হচ্ছে এটা ফলো করো। যদি সেন্টেন্সে নেগেটিভ বাইট দেয় তার মানে হচ্ছে কঠিন শব্দ আসবে, যদি পজিটিভ বাইট দেয় তাহলে হচ্ছে ইজি বা সিম্পল শব্দ আসবে। এই লাইনটা যখন পড়ছো তখনই হচ্ছে সেন্টেন্সটা তোমাকে একটা কী দিচ্ছে, নেগেটিভ বাইট দিচ্ছে। দ্যাট মানে এটাতে কখনোই একটা সহজ শব্দ আসবে না। ওকে, যেমন ইজি অ্যান্ড ডিফিকাল্ট কথাটা চিন্তা করো, ইজি ওয়ার্ডটা কত ইজি, প্লাস ডিফিকাল্ট ওয়ার্ডটা নিজে অর্থও কঠিন ও নিজেও কঠিন। ঠিক এই সেন্টেন্সটা লুসিড ওয়ার্ডটা কত কিউট, ইন্টিগ্রেট ওয়ার্ডটা কত হচ্ছে তোমাকে প্যারা দিচ্ছে, সুপারফিশিয়াল জিনিসটা কত কিউট, রিডন্ডেন্টটা কত কিউট, বাট ইন্টিগ্রেট জিনিসটার মিনিং হচ্ছে কমপ্লিকেটেড, ওইটা ওই মোমেন্টে তোমার চিন্তা করা লাগবে। ওকে, দেন হচ্ছে আমরা অ্যানালজি সেকশনের একটা কোশ্চেন দেখি। তুমি যখন কোশ্চেন নাম্বার 3 দেখবা, 3 নাম্বারে হচ্ছে আমাদের অ্যানালজি সেকশনের একটা কোশ্চেন দেওয়া আছে, যেটার মধ্যে দেওয়া আছে রিটিসেন্ট, টকেটিভ, ট্যাকচিটার্ন। ওকে, তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ড্যাশে অর্থাৎ 4 নাম্বার এই সেন্টেন্সটার সাথে কি বসবে। এখন রেটিকেন্ট মানে কি? রেটিকেন্ট বলতে বোঝায় যে কেউ যখন কম কথা বলে, মানে ফ্যামিলি গ্যাদারিংয়ে কর্নারে বসে থাকা যে একটা কাজিন থাকে না, ওই হচ্ছে রেটিকেন্ট। টকেটিভ মানে কি? যে একবার কথা মানে যখন বলা বন্ধ করে, মোস্ট অফ দ্য টাইম আমাদের কোনো একটা ফিমেল ফ্রেন্ড যার কাছে মনে করো সারাদিন দেওয়ার মতো টি থাকে, যে তোমার একটা কাহিনী বলা শুরু করলে ওর আজকে স্কুলে কী হয়েছে, ওর আজকে কলেজে কী হয়েছে, ওর আজকে জীবনে কী হয়েছে, ওর আজকে কী দিয়ে ভাত খেয়েছে, সব বলা শুরু করবে। দ্যাট মিনস টকেটিভ মানে যে তোমার হয়তো বা ওয়াইফাই, তোমার নেট শেষ হয়ে যাবে কিন্তু ওই ফ্রেন্ডের আসলে কথা শেষ হয়ে যাবে না। দেন হচ্ছে টেসিট্রান, আরেকটা ওয়ার্ড দেওয়া আছে। এখন টেসিট্রান মানে কি? টেসিট্রান মানে হচ্ছে যে কম কথা বলে। তাহলে এটার অপোজিট কী হবে? একটা হচ্ছে যে সাইলেন্ট, দেখো রেসিটেন্ট ছিল হচ্ছে যে চুপচাপ থাকে, সরি রেটিসেন্ট ছিল হচ্ছে যে চুপচাপ থাকে, এটার অপোজিট হচ্ছে টকেটিভ মানে হচ্ছে যে খুব বেশি কথা বলে। এখানে ট্যাসিট্রন মানে কি? ট্যাসিট্রন মানে হচ্ছে যে চুপচাপ থাকে, এদিকে হচ্ছে ডাবল কোলন দিয়ে ডিফারেন্স করে দিছে, দ্যাট মিনস রিলেশনটা বুঝাইতে বলছে। রেটিক্যান্টের সাথে রিলেশন হচ্ছে টকেটিভের, কেমন রিলেশন? অপোজিটের রিলেশন। দ্যাট মিনস টেকিট্রানের সাথে যে অপোজিটের রিলেশনটা আছে, অপোজিটের রিলেশনটা তোমার বের করা লাগবে। এখানে অপোজিটের রিলেশনটা কী হবে? আমরা যখন দেখলাম যে টেসিট্রনের মানে হচ্ছে যে খুব সাইলেন্ট থাকে, দ্যাট মিনস এটার অপোজিট অবশ্যই সাইলেন্ট হবে না, এটার অপোজিট অবশ্যই আউটগোয়িং হবে না, এটার অপোজিট অবশ্যই হচ্ছে লাউড হবে না, এটার অপোজিট হবে এক্সপ্রেসিভ। এখন তোমার এটার অপোজিট তোমার কাছে মনে হতে পারে আউটগোয়িং হতে পারে না, আউটগোয়িং মানে বুঝাইছি যে হচ্ছে টপিকের বাইরে চলে যায়, যে এক্সপ্রেস করতে পারে সে কিন্তু না। আউটগোয়িং মানে হচ্ছে যে টপিকের বাইরে চলে যায়, সে যে টপিকটা স্কিপ করে। লাউড মানে কি? যে অযথা চিল্লাচিল্লি করে। সো এটার একটাও তোমার হবে না, কেবল এটার জন্য বেস্ট ওয়ার্ডটা হয় কি? এক্সপ্রেসিভ। দ্যাট মিনস যে টেসিট্রান যে চুপচাপ থাকে তার থেকে যে এক্সপ্রেসিভ সে আরও বেশি কথা বলে, মানে সে এক্সপ্রেস করতে পারে জিনিসটা। যেমন টকেটিভ মানুষ তার সারাদিনটা এক্সপ্লেন করতে পারে, ঠিক এক্সপ্রেসিভ মানুষও তার যে সমস্যাটা আছে, তার যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে সে এক্সপ্রেস করতে পারে। দেন চলে আসে যে এর জন্য অ্যানালজি কোশ্চেনের জন্য তোমার কিছু ট্রিক জানা লাগবে। পসিবল যে অপারেশনগুলো সাধারণত অ্যানালজিতে হয়, এই জায়গায় তুমি দেখলা যে হচ্ছে অপোজিট হয়। কিছু সময় দেখবা যে কজ ইফেক্ট হয়। কজ ইফেক্ট বলতে যে একটা জিনিসের জন্য আরেকটা জিনিস ঘটে, একটা পজিটিভ জিনিসের জন্য একটা নেগেটিভ থিং ঘটে, বা একটা পজিটিভ উন্নয়নের জন্য একটা কাজ হয়। ঠিক এরকম হয় যে পার্ট হোল হয়, যে একটা জিনিসের পার্ট বলতেছে যে একটা স্লাইস হোল কেক, দেন এটা অর্থ বলতেছে যে হচ্ছে একটা স্লাইস হইতে পারে, একটা হোল কেক হইতে পারে। দেন হচ্ছে চলে আসে নোটিফিকেশন আসতেছে কোত্থেকে, হোয়াটসঅ্যাপ। I think. দেন হচ্ছে তোমার বিভিন্ন রকমের ফাংশন হতে পারে, দেন হচ্ছে তোমার ডিগ্রি হতে পারে। তোমার হচ্ছে আসলে এরকম অ্যানালজি যখন থাকবে না, 4টা বা 6টা ওয়ার্ডে তোমার রিলেশনটা খুঁজে বের করতে হবে। যেমন এই দুইটার মধ্যে রেসিট্যান্ট টকেটিভের মধ্যে একটা রিলেশন ছিল, রেসিটেন্ট ছিল চুপচাপ, টকেটিভ ছিল যে অনেক বেশি কথা বলে। এটার রিলেশনটা এখানে শেষ হয়েছে, তাই এদিকে ডাবল কোলন দিয়ে ক্লোজ করে দিছে। দেন তোমার টেসিট্রন মানে হচ্ছে যে চুপচাপ থাকে, তার সাথে একটা রিলেশন খুঁজতে হবে, যেহেতু এই দুইটার রিলেশন হচ্ছে অপোজিট, আমার এটার অপোজিট খুঁজে বের করতে হবে, যেটা হচ্ছে আমার এক্সপ্রেসিভ। আই গেস তোমাদের সবার জন্য এই পর্যন্ত ক্লিয়ার ছিল। যদি কারোর সমস্যা থাকে, মাইক হোয়াট দ্য ফাক, আবার কার কী হয়েছে? যদি কারোর সমস্যা থাকে দেন হচ্ছে অবশ্যই তোমরা তোমাদের মাইক অন করে কোশ্চেন করতে পারো, যে এখন পর্যন্ত তোমার বুঝতে সমস্যা হয়েছে বা ওইটা হলে তোমার জন্য বেটার হইতো এমন কিছু। যে কোনো একজন মাইক ওপেন করো ফার্স্টে। হ্যান্ড রাইজ করো, হ্যান্ড রাইজ করো। আচ্ছা সরি, হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করার পর একজন একজন করে অ্যান্সার দাও, বেটার দেন দ্যাট। সবাই মাইক অফ করে হ্যান্ড রাইজ করো, মাইক অফ। হ্যাঁ, এমডি মাহাদি ব্রাদার বলো।
এই যে ওয়ার্ড মিনিং এর বিষয়টা আর কি, ওয়ার্ড মিনিং এ বা অ্যানালজি দুইটাই দেখলাম একটু টাফ মনে হলো আর কি, মানে অ্যানালজি, ওয়ার্ড মিনিং এরটা একটু কমন মনে হচ্ছে কিন্তু অ্যানালজিটা একটু টাফ মনে হচ্ছে। অ্যানালজিটা টাফ কেন আমি তোমাকে বলি। অ্যানালজিতে হচ্ছে রিলেশন মানে তোমার ক্রিয়েট করতে হয়। যখন তোমার মিডলে যে দুইটা কোলন ছিল না, এই যে দেখো তোমার আবার স্ক্রিন শেয়ার হচ্ছে আই গেস, তুমি এই জায়গায় দেখো মিডলে দুইটা কোলন আছে না, এই মিডলে দুইটা কোলন হচ্ছে তোমার জন্য জিনিসটাকে হ্যাঁ ডিভাইড করে দিছে। দ্যাট মিনস রেটিসেন্ট অ্যান্ড টকেটিভের একটা রিলেশন আছে, টেসিট্রনের সাথে একটা রিলেশন তোমার বের করা লাগবে। আমি তোমাকে বলছি এগুলো কয়েক টাইপের রিলেশন হতে পারে, যেমন মানে যে এই যে টেসিটটা মানে এটা বুঝি নাই। অনুমান করেও মানে বাইর করা যাচ্ছে না, মানে এটা কি হ্যাঁ, হতে পারে টেসিটনের রেসিটেন্ট মানে কি হতে পারে এখন তোমার জন্য অনুমান হচ্ছে, করা যাচ্ছে এখন তোমার ওয়ার্ড জন্য, মিনিং। এখন তোমার জন্য হচ্ছে ভোকাবুলারি তোমার জন্য মনে করো যে একটু প্যারা লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে তুমি যখন হচ্ছে ভোকাবুলারি বিল্ড করা শুরু করবা তোমার কোশ্চেন কমন চলে আসবে। আমি তোমাদেরকে অলরেডি এই যে একটা পিডিএফ যেটা হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করছি, এটার মধ্যে অলরেডি 300 কোশ্চেন্স আছে, যার মধ্যে 300 কোশ্চেন্স আমি তোমাকে বসাই পড়াইতে পারবো না, কিন্তু আমি তোমাকে যেটা করতে পারবো আমি তোমাকে হচ্ছে আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি, তুমি বাসায় বসে সলিউশন করো। সলিউশন করার পরে যদি তোমার কোনো প্যারা হয় ওই প্যারা নিয়ে তুমি আমাকে ইনবক্স করো, তুমি তোমার হৃদয় ভাইয়াকে ইনবক্স করো, সাদিক ভাইয়াকে ইনবক্স করো, অথবা আমাদের ব্যাচে যারা আছে যাকে তুমি মন চায় ইনবক্স করো। ওকে, অবশ্যই 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 তোমাকে হচ্ছে একটা সলিউশন দেওয়া হবে। এখন আমি তোমাকে যেটা বলতেছিলাম, এমন রিলেশন সাধারণত পসিবল রিলেশন তোমার মাথায় থাকতে হবে, এগুলো হতে পারে অপোজিট রিলেশন ফার্স্টে, যেটা আমাদের এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে। দেন হতে পারে কজ ইফেক্ট, ওই যে তোমাকে বললাম যে একটা কিছু হলে একটা কিছু ঘটে, ওটার একটা রিলেশন থাকতে পারে। দেন হচ্ছে পার্ট অথবা হোলের রিলেশন থাকতে পারে, যেটা স্লাইস অ্যান্ড একটা হোল, এই জিনিসটার একটা রিলেশন থাকতে পারে। দেন হচ্ছে ফাংশনের কোনো রিলেশন থাকতে পারে। অ্যান্ড লাস্টলি হচ্ছে ডিগ্রির কোনো রিলেশন থাকতে পারে, যে কোনোটা হচ্ছে প্রথম ওয়ার্ডটাও সুপারলেটিভ ডিগ্রি, দ্যাট মিনস পরের ওয়ার্ডটাও সুপারলেটিভ ডিগ্রি হতে হবে। তার মানে থার্ড ওয়ার্ডটাও সুপারলেটিভ হওয়া লাগবে, ফোর্থ ওয়ার্ডটাও সুপারলেটিভ হওয়া লাগবে। ওকে, অথবা ফার্স্টের দুটো রিলেশন দিল যে আমি হচ্ছে গিয়া কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাচ্ছি, পরের দুইটা ওয়ার্ডও এমন হতে হবে যে আমি কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাচ্ছি। ওকে, দেন জি হচ্ছে, ভাই। দেন হচ্ছে আমরা চলে যাই 7 নম্বরে। 7 নম্বরে এটাকে আমরা বলি সাধারণত ভোকাবুলারি সেকশন। ভোকাবুলারি সেকশনে আমাদের হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম থাকে। অ্যান্টোনিম সিনোনিমের মধ্যে যেমন এখানে বলা হচ্ছে যে অ্যান্টোনিম অফ ডগমেটিক। এখন আমি বলবো যে হচ্ছে ডগমেটিক মানুষ কারা জানো? ডগমেটিক মানুষ হচ্ছে কিছু মানুষ আছে যারা ঝগড়ার সময় তারা নিজেদের লজিক আগে বলে ফেলে কিন্তু প্রমাণ দেখাইতে পারে না। যে ডগমেটিক মানুষ হচ্ছে যার কাছে হচ্ছে আমি বলে যে আমি এখন বলে দিচ্ছি, আমি তোমার এভিডেন্স পরে দেখাবো, এই টাইপের মানুষ সাধারণত হচ্ছে ডগমেটিক। এরা ডিবেটে বলে যে আমি ঠিক বলছি তার মানে আমিই ঠিক, এভিডেন্স আমি তোমার পরে দিতেছি। ওকে, এটা হচ্ছে স্টাবর্ন, ওরা হচ্ছে স্টাবর্ন, যারা হচ্ছে স্টাবর্ন ওরা হচ্ছে ডগমেটিক। অ্যান্ড এটার যে অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে অবশ্যই হচ্ছে বিপরীত। অ্যান্টোনিম এটার অবশ্যই কী হবে, রিজিড হবে না। এটা রিজিড বলতে কী বোঝায়? রিজিড বলতে রাগী বোঝায়, স্টাবর্ন বলতে রাগী বোঝায়, বায়াসড বলতে যে বোঝায় যে নিজের কথার উপরে থাকে। ডগমেটিকের সাথে কিন্তু তিনটা হচ্ছে সিনোনিম, রিজিডও সিনোনিম, স্টাবর্নও সিনোনিম, বায়াসডও সিনোনিম। কিন্তু ফ্লেক্সিবল কিন্তু এটা সিনোনিম না, ফ্লেক্সিবল হচ্ছে এটার অ্যান্টোনিম। ওকে, এখন তোমাকে আমি একটা ট্রিক্স বলে দিই, তোমার কাছে মনে হতে পারে ভাই আমি তো ডগমেটিক ওয়ার্ডটাই নতুন শুনছি, এখন আমি কি করব? তখন তুমি দেখবা যে আমার সেকশন, অপশন সেকশনের মধ্যে কোন 3টা ওয়ার্ড সেম, যে আমার রিজিড ওয়ার্ডটা, স্টাবন ওয়ার্ডটা, বায়াসড ওয়ার্ডটা সবার পরিচিত। রিজিড মানে কি, যে হচ্ছে জিদ্দি। স্টাবন মানে কি, যে হচ্ছে একগো, বা মানে বলতে গেলে যে হচ্ছে একগুয়ে টাইপের মানুষ, যে তার কথা থেকে সরবে না। বায়াসড মানে কি, যে হচ্ছে নিজের কথার উপর থাকে। দ্যাট মিনস এই তিনটার মিনিংয়ে সেম, এই তিনটার মিনিংয়ের সাথে ফ্লেক্সিবলের মিনিংয়ের কোনো রিলেশন নেই, তখন তুমি চোখ বন্ধ করে ফ্লেক্সিবল দাগাই দিবে। যখন তুমি ডগমেটিকের মিনিং জানো না তখন তুমি এই 4টার মিনিং কিন্তু ঠিকই জানো। দ্যাট মিনস তখন আমার এই 4টা নিয়ে স্টাডি করা লাগবে। ওকে, প্যারাডক্সের মধ্যে আচ্ছা ওকে ভাইয়া। জি ভাই। ওকে, অ্যানাদার হচ্ছে চুজ দ্য বেস্ট মিনিং অফ প্যারাডক্স। প্যারাডক্স কি তোমরা কে কে জানো? প্যারাডক্সের মিনিং কেউ বলতে পারবা? প্যারাডক্স বলতে বোঝায় যে একটা অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন, এই টাইপের। Contradiction. ইয়েস, কন্ট্রাডিকশন স্যার। এটা হচ্ছে এক রকমের কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনের মানে হচ্ছে কি, এটা শুনতে তোমার কাছে উইয়ার্ড লাগবে, যেটার মিনিং আছে কিন্তু কোনো মিনিং নেই। দ্যাট মিনস আমি তোমাকে একটা সহজ উদাহরণ দিই। খুব সম্ভবত আমার বইটার নাম মনে নাই, ওই বইটাতে একটা কথা বলছিল যে তোমার মুখে যদি সিগারেট থাকে ওইটা তোমার জন্য হার্মফুল না যতক্ষণ পর্যন্ত না তুমি সিগারেটে আগুন ধরাও। সো এটা হচ্ছে একটা প্যারাডক্স। ইটস আ ফেমাস মুভি সিন, আমার জাস্ট এখন মনে নাই
সো ওইটার মানে হচ্ছে কি তোমার মুখে যতক্ষণ সিগারেট আছে ওটা ততক্ষণ তোমার জন্য হার্মফুল না যতক্ষণ না তুমি এটাতে আগুন ধরাচ্ছ বা যতক্ষণ না তুমি এটা হচ্ছে স্মোক করতেছো। দ্যাট মিনস যেটা হচ্ছে লজিক্যাল কিন্তু উইয়ার্ড। সো হোয়ার ইজ দ্য প্যারাডক্স? ওকে, প্যারাডক্স হচ্ছে ওটা অবশ্যই অ্যান্সার হচ্ছে কন্ট্রাডিকশন। এটা এক্সপ্লেনেশন না, এটা এগ্রিমেন্ট না, এটা প্যাটার্ন না, এটার অ্যান্সার হচ্ছে কন্ট্রাডিকশন। শেষ। দেন আমরা চলে আসি আচ্ছা আমরা দেন হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং দিকে যাবো। অ্যানালিটিক্যাল রিজনিংয়ের দিকে যাওয়ার আগে তোমার জন্য হচ্ছে একটা কোশ্চেন আছে। দ্য অথর ক্রিটিসাইজেস ব্লাইন্ড রিলিয়েন্স অন ডেটা উইথাউট কনটেক্সট। ওকে, হোয়াট ইজ ইমপ্লাইড? এদিকে আমার কোশ্চেনটা কি কেউ বুঝতে পারছো? আবার একটু বলেন। আমি তোমাকে একটা লাইন বলছি, দ্য অথর ক্রিটিসাইজেস ব্লাইন্ড রিলায়েন্স অন ডেটা উইথাউট কনটেক্সট। সো এখানে হোয়াট ইজ ইমপ্লাইড, এখানে আসলে কি বোঝানো হয়েছে? আমাদের জাস্ট এই লাইনটার মিনিং বলো। এই লাইনটা থেকে তোমাকে যদি চারটা অপশন দেওয়া থাকে, ইজ দিস ডেটা ইউজফুল, ইজ দিস ডেটা ইউজলেস, ইজ দিস ডেটা এনিথিং, অর ইজ দিস ডেটা লাইক কনটেক্সটলেস, তুমি এটাতে কি বলবা? তোমরা ইউজফুল টাইপের মানে অত এটাতে আসলে তোমাকে বলা হয়েছে যে কনটেক্সট ছাড়া তোমার কাছে যখন কোনো ডেটা থাকে ওই ডেটার কোনো মিনিং থাকে না। তোমার একটা জিনিস সবসময় বোঝা লাগবে, আমাদের জন্য অনেকগুলো ইংলিশ সেম হইলেও ইংলিশ সবসময় সেম না। যেমন আমরা ছোটোকাল থেকে শুনে আসতেছি ডেটা অ্যান্ড ইনফরমেশন। ডেটা অ্যান্ড ইনফরমেশন দুইটার মিনিং হচ্ছে ডিফারেন্ট। ডেটা হচ্ছে কি যেটা তুমি হচ্ছে মানুষের থেকে কালেক্ট করো ওইটা হচ্ছে ডেটা। ইনফরমেশন হচ্ছে কি যেটা তুমি প্রসেস করো ওইটা হচ্ছে ইনফরমেশন। দ্যাট মিনস তুমি ধরো 100 জনের নাম্বার কালেক্ট করলা যে আমার গ্রুপে 160 জন মেম্বার আছে বা 180 জন স্টুডেন্ট আছে, ওটা হচ্ছে আমার ডেটা। এখান থেকে হচ্ছে আমার 60 জন স্টুডেন্ট আমার ক্লাস করতেছে 180 জনের মধ্যে, এই 60 জন হচ্ছে আমার ইনফরমেশন, বিকজ এই 60 জন হচ্ছে আমার ফিউচার। দ্যাট মিনস ইংলিশের মধ্যে কিছু ওয়ার্ড আছে যেটা আমাদের জন্য সেম বিলিভ মনে হলেও আমাদের জন্য সেম না। দ্যাট মিনস এই যে ছোটো দুইটা ওয়ার্ড ডেটা অ্যান্ড ইনফরমেশন আমরা সাধারণত জানি যে দুইটা সেম ওয়ার্ড, বাট যখন তুমি অ্যানালজিতে যাবা দুইটা ওয়ার্ডের মিনিং ডিফারেন্ট। ওকে, সো আপাতত আমরা হচ্ছে চলে যাব। ওকে, আপাতত আমরা হচ্ছে চলে যাব অ্যানালিটিক্যাল রিজনিংয়ের সাইডে। এই সেকশানে হচ্ছে বেসিক্যালি অনেকে মনে করতেছো যে কী কোশ্চেন আসবে না আসবে। এই সেকশনটা খুবই সহজ, যারা হচ্ছে আইবি এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা আইবি এর জন্য প্রিপারেশন নিয়েছো তাদের জন্য এই সেকশনটা হচ্ছে অ্যাজ ইজি অ্যাজ এনিথিং এলস। যে হচ্ছে ওর কাছে ভাত খাওয়া যেমন ইজি, তার জন্য এই সেকশনটাও ইজি। এই সেকশনটা হচ্ছে তোমার যে এক্সামিনার থাকবে, এক্সামিনার তোমার সাথে বেসিক্যালি আইকিউ নিয়ে তোমার হাইড অ্যান্ড সিক খেলে, আর কিছু না। যে জিনিসটা তোমার কাছে মনে হয় যে সেম, কিন্তু জিনিসটা আসলে সেম না। যেমন আমরা একটা সময় ফিবোনাকি নাম্বার পড়ছিলাম, তোমাদের কি মনে আছে ফিবোনাকি নাম্বারের কথা? মেবি ক্লাস 9-এ আর ক্লাস 8-এ। কার কার হচ্ছে ফিবোনাকি নাম্বারের কথা মনে আছে? জাস্ট হ্যান্ড রেজ করো, তাইলেই হবে। ফিবোনাকি নাম্বারের কথা আচ্ছা অনেকেরই মনে আছে, ইজ গুড। ফিবোনাকি নাম্বার সাধারণত কী ছিল? ফিবোনাকি নাম্বার ছিল সাধারণত একটা সিকোয়েন্স মিলানো, যে একটা সিকোয়েন্স অনুযায়ী একটা নম্বরের সিরিজ বের করা। একটা নম্বরের হয়তো এটা ডিফারেন্সও হতে পারে, হয়তো এটা ডিভাইডও হতে পারে। আমরা সেটও করছিলাম কাইন্ডা এই টাইপের, যেটা ডিভাইড হতে পারে ডিফারেন্ট ওয়েতে, তোমার সেটটা মিলানো লাগবে। ওটা ছিল ওয়ান কাইন্ড অফ তোমার ফিবোনাকি নাম্বার, যে অ্যাড হয়েও তোমার চলে আসতে পারে। লেটস সে আমি তোমাকে একটা নাম্বার সিরিজের কথা বলি যে 4, 6, 9, 13, 18। এর পরের নাম্বারটা কী হবে? সিরিজটা আমি তোমাকে বললাম 4, 6, 9, 13, 18, 4, 6, 9, 13, 18। নেক্সট আসবে 24, বিকজ প্রত্যেকটাতে হচ্ছে ডিফারেন্স এক এক করে বাড়তেছে। প্রথমটার ডিফারেন্স ছিল 2, পরেরটার ডিফারেন্স ছিল 3, পরেরটার ডিফারেন্স ছিল 4, পরেরটার 5 অ্যান্ড পরেরটা ছিল 6। এই জিনিসটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে জাস্ট তোমার হচ্ছে নাম্বার সিরিজে তোমার জাস্ট জিনিসটাকে হচ্ছে বুঝানো, আর কিছু না, যে হচ্ছে জিনিসটাকে ইজি করা।
সো এখন তোমাকে এরকম যখন তোমার নাম্বার সিরিজ থাকবে, এরকম যখন তোমার সিকোয়েন্স দেওয়া থাকবে, লেটসে 52 নম্বর কোশ্চেনটাই তোমাদেরকে করাইছিলাম যে হচ্ছে সিকোয়েন্সের মধ্যে যে এই নাম্বারটা কী হবে। সিকোয়েন্সে সবসময় তোমার দেখা লাগবে ফার্স্টে ডিফারেন্স, আমি তোমাকে বললাম, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন করে দেখা লাগবে, দেন হচ্ছে তোমার স্কোয়ার আর কিউব করে দেখা লাগবে, দেন হচ্ছে অল্টারনেট কোনো প্যাটার্ন, যে কোনোটা এমন হচ্ছে যে গুণ হয়ে এক যোগ হচ্ছে, মাল্টিপ্লিকেশন হয়ে এক যোগ হচ্ছে, মাল্টিপ্লিকেশন হয়ে এক যোগ হচ্ছে, বা দুই যোগ হচ্ছে, বা তিন যোগ হচ্ছে। তোমার হচ্ছে সিকোয়েন্সটা চিন্তা করা লাগবে। তোমার কাছে মনে হবে যে ওটা লজিকলেস, কিন্তু ওটা আসলে লজিকলেস হবে না, অবশ্যই ওটা হচ্ছে কি লজিক থাকবে। দেন আমরা 54 নাম্বারে চলে আসি। 54 নাম্বারে দেখো কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে একটু 53 নাম্বারটা একটু করা দিতে পারবেন? 53 নাম্বার 53 নাম্বারটা করাচ্ছে। আমি তোমাকে হচ্ছে একটা সিরিয়ালে আমি তোমাদের হচ্ছে টাইপগুলো দেখাই যাচ্ছে, আমি তোমার প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন দিয়ে যাবো, তুমি হচ্ছে জাস্ট নোট ডাউন করে রাখো। ওকে, তোমার হচ্ছে যেটাই প্রবলেম আসবে ওটাই তুমি হচ্ছে সাথে সাথে ইনবক্স করতে পারো, আমার নাম্বার তোমাদের সবার কাছে থাকার কথা। ওকে, আমি জাস্ট যে সিকোয়েন্সে ক্লাসটা নিয়ে যাচ্ছি, সিকোয়েন্সটা বুঝো, যেটা যেটা সমস্যা থাকে ওইটা পরের ক্লাসে আবার চলে আসবে, ক্লাসের মাঝখানে কেউ হচ্ছে ইন্টারাপ্ট করো না। যদি যে টপিকটা পড়াচ্ছি ওটা না বুঝো তখন হচ্ছে কোশ্চেন করো, এটা বেটার হবে। তাইলে হচ্ছে আমার প্ল্যানের মধ্যে থাকবে যে আমি তোমাদের কীভাবে নিয়ে যাচ্ছি, অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের ওটা নিয়ে প্যারা খাওয়া লাগবে না যে তোমাদের একটা কোশ্চেনও বাদ যাবে। আমি যদি তোমাকে 2000 কোশ্চেন দিই, 2000 কোশ্চেনের সলিউশনে তুমি পাবা। ওকে, সো ওয়ার্ক প্রবলেমের মধ্যে দেখো, ইফ 5 পিপল ক্যান কমপ্লিট ওয়ার্ক উইদিন 12 days, হাউ মেনি পিপল ক্যান কমপ্লিট ইট ফর 8 days, সরি হাউ মেনি ডেজ ফর 8 পিপল। এটা হচ্ছে আমরা ছোটোকাল থেকে করে আসতেছিলাম, মেবি তোমাদের এই টাইপের ম্যাথ খেয়াল আছে যে 5 জন লোক যদি একটা কাজ 12 দিনে করতে পারে, দেন হচ্ছে 8 জন লোক একটা কাজ কয় দিনে করতে পারবে। এই কোশ্চেনটার অ্যান্সার কে মতলব কে কে হচ্ছে অ্যান্সার করতে পারবা ইজিয়েস্ট ওয়েতে, জাস্ট 1 মিনিট লাগে এই কোশ্চেনটার অ্যান্সার করতে। জি ভাই পারবো। ওই লাস্ট একটু দেখা যাচ্ছে না তো, একজন করতে পারে 60 দিনে, আর ওইটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে 7.5 আই থিংক। এটা হচ্ছে যখন তুমি দেখবা তখন তোমার এরকম যখন কোশ্চেন দেখবা যে ইফ 5 পিপল ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 12 days, হাউ মেনি ডেজ ফর 8 পিপল, জাস্ট হচ্ছে 5 × 12কে তুমি মাল্টিপ্লাই করে দিবা, 5 × 12 60 আসে, 60কে তুমি 8 দিয়ে ডিভাইড করে দিবা, তোমার অ্যান্সার আসবে মেবি 7.5 or 8 এরকম। ক্যালকুলেটারে যে হচ্ছে তুমি তোমার অ্যান্সার চেক করে নিতে পারো, ইজিয়েস্ট হয়ে, বুঝলা? এরকম কোশ্চেন খুবই হচ্ছে ডিসকভারেবল, এরকম কোশ্চেন আগের বারও আসছে। সবাই নামাজের জন্য একটু ব্রেক যাচ্ছে। নামাজের জন্য ব্রেক চাচ্ছে, নামাজের জন্য মাগরিবের ওয়াক্ত, আচ্ছা মাগরিবের জন্য হচ্ছে তোমাদের 10 মিনিটের ব্রেক, ইউ ক্যান গো ফর দ্য নামাজ অ্যান্ড কাম আফটার 10 minutes ইনশাল্লাহ। তোমরা চাইলে হচ্ছে বের হয়ে আবার জয়েন হইতে পারো, বেটার হয় বের না হয়ে কেবল মিউট করে রেখে নামাজটা পড়ে আসো। এখন হচ্ছে বাংলাদেশ টাইম বাজে 6:30, 6:40 থেকে ইনশাল্লাহ আমরা আবার কন্টিনিউ করবো। ইজ দিস ওকে ফর ইউ অল? ওকে ওকে।